আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি, সেক্ষেত্রে এই ধরনের যদি প্রশ্ন থাকে, এই যে এখানে 28 নম্বর অঙ্কে বলেছে x সমান a নট bc প্লাস a b নট c নট প্লাস a নট b নট c নট প্লাস a b নট c প্লাস abc। তো এই একটা লম্বা সমীকরণের সরল করব কিভাবে? এখানে মোট 1 2 3 4 5টা রাশি আছে। তো আমরা একটা কাজ করতে পারি, এই কমন নিয়ে যায় কিনা দেখব। এটার সাথে এটা মেলে না, কিন্তু এই দুইটা কিছু কাছাকাছি মিলে। যেমন এখানে বি নট সি নট আছে, এখানে বি নট সি নট আছে। তো এই দুই অংশ থেকে বি নট সি নট কমন নিতে পারি। তাহলে এ আর এ নট থাকবে, যার মান হবে 1। আবার এখান থেকে এ সি কমন নিতে পারি, তাহলে বি নট আর বি থাকবে, যার মান হবে 1। কমন নিয়ে 1 না করতে পারলে কমন নিয়ে লাভ নেই। তো এই অংশ থেকে কমন নিব। তো প্রথম থেকে আমরা আপাতত প্রথম অংশটা রেখে দিব, প্লাস এখানে বি নট সি নট কমন নিলে এ থাকে, প্লাস এই এ নট থাকে। বি নট সি নট চলে আসলে এখানে এ থাকে আর এখানে এ নট থাকে, প্লাস এখানে এ সি যদি কমন নিই তাহলে বি নট থাকে আর বি থাকে, বি নট থাকে আর বি থাকে। ভালো করে লক্ষ্য করি, এটা রেখে দিয়েছি। বি নট সি নট কমন নিলে এ আর এ নট থাকে, প্লাস এ সি কমন নিলে বি নট থাকে আর বি থাকে। এখন আমরা জানি এ প্লাস এ নট সমান 1, বি প্লাস বি নট সমান 1, এগুলোর মান তো আমরা জানি, তাই না? আচ্ছা, তো আমরা খুব সহজেই লিখতে পারি, এটা যা রেখে দিলাম, এ বি নট সি নট ইন্টু এটার মান 1, এটা লিখতে পারি কিন্তু, প্লাস এ সি ইন্টু এটার মান 1 লিখতে পারি। এই যে এই উপপাদ্য অনুযায়ী অর অপারেশনের যে মৌলিক উপপাদ্য রয়েছে সেখানে বলা আছে এ প্লাস এ নট সমান 1। এই নিয়ম অনুযায়ী এটার মান 1, এটার মান 1, তাই এটাকে 1 দ্বারা গুণ করেছি, এটাকে 1 দ্বারা গুণ করেছি। এখন পরের লাইনে আমরা 1 আউট করে দিলে কি হবে? এ নট বিসি প্লাস বি নট সি নট প্লাস এসি। তো এইখানে আমাদের এই সামনে এর পরে যদি যেতে চাই, এখানে সি নিয়ে আসলে সি কমন নিয়ে যায়, কিন্তু তার তো লাভ হবে না। কমন নিয়ে লাভ নেই, এর চেয়ে আর সামনে কমানো যাবে না। এখন কমন নিয়ে যদি 1 করতে পারি তাহলে কমন নিয়ে লাভ আছে, এখানে আর 1 করার সুযোগ নাই। সেজন্য এই পর্যন্ত উত্তর হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, 1-2 মিনিটে, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই। এই যে এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব পরের ক্লাসে, দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।